আবার স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি মহিমা পলি। বাণিজ্য ঘাটতি বাড়ছে। রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 1 মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় $2 বিলিয়ন বেড়েছে। এতে চলতি অর্থ বছরের জুলাই অক্টোবর সময়ে ঘাটতি $7.5 বিলিয়ন উন্নীত হয়। সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল $5.7 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত 4 মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $22.11 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 5.5% বেশি। অন্যদিকে এই 4 মাসে রপ্তানির পরিমাণ ছিল $14.5 বিলিয়ন। গত 1 বছরের অধিকাংশ সময় মাসিক আমদানির পরিমাণ $5 বিলিয়ন নিচে থাকলেও গত অক্টোবর মাসে তা বেড়ে প্রায় $5.3 বিলিয়ন উন্নীত হয়। চলতি মাসের প্রথম 17 দিনে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বা $200 কোটি। রেমিটেন্সে ভর করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $32 বিলিয়ন মার্কিন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $32.57 বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ উঠেছে $27.88 বিলিয়ন। এর আগের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দায় পরিশোধের পর গত নভেম্বর মাসে রিজার্ভ $31.14 বিলিয়ন নেমেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চলতি অর্থ বছরে বাজার থেকে $287 কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে চলতি অর্থ বছরের শুরু থেকে গত 17 ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে $1,504 কোটি। ব্যক্তিগত সম্পদ মূল্যের দিক থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গড়ছেন একের পর এক রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদ মূল্য $700 বিলিয়ন বা 70,000 কোটি অতিক্রম করেছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ইলন মাস্কের বর্তমান সম্পদ মূল্য $748.9 বিলিয়ন বা 74,890 কোটি। ধারণা করা হচ্ছে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্কের সম্পদ মূল্য $1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি স্পর্শ করবে। এর আগে গত সপ্তাহে ইলন মাস্কের সম্পদ মূল্য $600 বিলিয়ন বা 60,000 কোটি অতিক্রম করেছিল। মাস্কের মহাকাশ বিষয়ক কোম্পানি স্পেস এক্সের শেয়ার দ্রুতই বাজারে আসছে। এ খবর বাজারে আসার পর তার অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। ফলে তার সম্পদ মূল্য দ্রুতই $60,000 কোটি অতিক্রম করে যায়। কিছুদিন কমতে থাকার পর সঞ্চয়পত্রে সরকারের ঋণ আবারও বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাস জুলাই অক্টোবর সময় সঞ্চয়পত্র থেকে নিট 2,369 কোটি টাকার ঋণ পেয়েছে সরকার। গত অর্থ বছর শেষে যেখানে নিট ঋণ ঋণাত্মক ছিল 6,000 কোটি টাকার বেশি। গত 3 অর্থ বছর ধরে সঞ্চয়পত্র ভাঙানোর চেয়ে বিক্রি কম ছিল, যে কারণে নিট বিক্রি ঋণাত্মক ছিল। সব মিলিয়ে গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে $3,40,868 কোটি, 68 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণের একটি লক্ষ্যমাত্রা ঠিক করে। চলতি অর্থ বছর সঞ্চয়পত্র থেকে 12,500 টাকা নিট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গত অর্থ বছরের মূল বাজেটে 15,400 কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল। ভেনেজুয়েলার উপকূলের কাছে আবারও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের দাবি নিষেধাজ্ঞাভুক্ত তেল পাচার ঠেকাতেই এ অভিযান। এদিকে ভেনেজুয়েলার জ্বালানি তেলের ট্যাঙ্কার আটকের ঘটনায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। মাহফুজ মুকুলের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক জলসীমা থেকে আবারও ভেনেজুয়েলা থেকে যাত্রা করা একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, বিশেষ টেকনিক্যাল টিম হেলিকপ্টার থেকে জাহাজটিতে অভিযান চালায়। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত অভিযানের একটি ভিডিওতে দেখা যায় সেঞ্চুরিস নামে জাহাজের ডেকে অবতরণ করছে মার্কিন হেলিকপ্টার। পানামার পতাকাবাহী সেঞ্চুরিস জাহাজটি অতীতে গ্রিস ও লাইবেরিয়ার পতাকা তলেও চলাচল করেছে, তবে এটি এখন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নেই বলে জানিয়েছে বিবিসি।
এই অভিযান এমন এক সময় চালানো হলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের প্রবেশ ও প্রস্থান ঠেকাতে অবরোধের নির্দেশ দিয়ে রেখেছেন। এর আগে একই মাসে স্কিপার নামে আরেকটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কার্টেল দে লস সোলেস নামের একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যা তিনি অস্বীকার করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনের দাবি, অবৈধভাবে বিক্রি করা তেলের অর্থ মাদক, সন্ত্রাস ও মানব পাচারে ব্যবহার হচ্ছে। ভেনেজুয়েলার অর্থনীতি তেল রপ্তানির ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ দুই দেশের উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মুকুল, একুশে টেলিভিশন। জানাবো জ্বালানি তেলের দাম পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $60.47, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.65 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,368, যা আগের দিনের চেয়ে $6.26 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $67.15, যা আগের কার্যদিবসের তুলনায় $1.68 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,610 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 392 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 509.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 2 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 63.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.24 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.82 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.3 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 48.44 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.18 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সা আর বিক্রি করছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 39 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 52 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 94 পয়সা এবং বিক্রয় মূল্য 147 টাকা 95 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 81 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 78 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 28 পয়সা আর বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 12 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 69 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 59 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।